খেয়েছি আর মাছ মাংস না খেলে আর জান বাঁচবে না, ব্যাগটাতে মাছ মাংস কিনে নিয়ে আসি। এই ব্যাগ নিয়ে যায় মাছ মাংস সব কিনে নিয়ে এসে তখন রাইনা খাই, তারপরে আর জান বাঁচে। বুঝতে পারছেন ভাই? তো কথা হয়েছে যে নতুন মানুষ পুরুষটার কাছে যাবেন, ওকে ভালো করে উঠান, ভালো করে কানের কাছে যান, উঠো সোনা উঠো যান উঠো, মানে ভালো করে বলতে হবে, ওকে ফুসিলা উঠাইতে হবে, চেতন করতে হবে, তাহলে তো হবে নাকি? আর ওকে উঠো জি আর উঠো তাড়াতাড়ি খেলো, এরকম জীবনে পুরুষকে করবে না। সুন্দর করে পিয়ার সাথ উঠাও, পিয়ার সাথ বলো। আর স্ত্রীটাকে যখন আপনি উঠাবেন, আপনাকে উঠার একটা তরিকা, ওকে একটু ইশারা দেন, হালকা করে ইশারা দেন, কুড়ালটা ধরে টানেন আর বলেন সোনা উঠো জান উঠো নাকি, উঠো কলিজা উঠো, এরকম করবেন, ওর মনটা খুশি হবে। আর কত লোক মানে কত হড়বঙ্গা লোক পৃথিবীর মধ্যে আছে যাই স্ত্রীকে উঠাবে, চুলটি ধরে পাড়পাড়ে চেড়ে উঠে বসে বসে উঠ 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 কত মরবে না বাঁচবে, আর জান ভাই চুলে কত লাগে জি ভাই। এমনি মেয়ে ছেলে মানুষ শরীর নরম, ওর বডি নরম, সবই তো নাজুক। ওকে আল্লাহ তৈরি করেছে কমজোর করে, পুরুষের লেগে বেটা ছেলে লেগে ওকে কমজোর করে তৈরি করেছে আল্লাহ। আর ওর যদি চুল ধরে পাড়পাড়ে উঠে বসে দেন, এটা ঠিক হবে কি? ওকে পিয়ার সাথে উঠান, ওকে আরাম দিয়ে উঠান, সুন্দর করে উঠান, উঠিয়া বসিয়া ওকে যা বলবেন বলেন, কিন্তু ওকে চুল ধরে উঠায়েন না। তো মায়েরা আমার, তোমার স্বামীর পায়ের নিচে বেহেশত, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে সন্তুষ্ট করো, তোমার স্বামীকে ভালোবাসো। স্বামী তোমার জানের জান, প্রাণের প্রাণ। তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীর পাশে যাও আর স্বামীকে তুমি খুশি করো। আর স্বামীকে তোমাকে কত ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর স্ত্রীরা, আল্লাহর নবীর বিবিরা কত ভালোবাসতেন রে ভাই। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, কলমার প্রচার করতে যখন চলে যেতেন আল্লাহর নবী, রাত্রি 12টার সময়, রাত 1টার সময় যখন আল্লাহর নবী ঘুরতেন, রাত্রি বেলা যখন আল্লাহর নবী ঘুরে আসতেন, তো বাড়ি যখন ফিরতেন আল্লাহর নবী, তো আল্লাহর নবী যখন বাড়ি ফিরতেন, তো বাড়ি ফেরার সময় রে ভাই, আল্লাহর নবী বাড়ি আসার সময় কি করতেন জানেন? যখন গেটের কাছে যেতেন আল্লাহর নবী, গেটটাতে গিয়ে খালি একবার ঠোকা মারতেন। খাদিজা, যেমন খাদিজা বলে একটা ঠোকা দিত, চট করে গেট খুলে গেল, আল্লাহর নবী চট করে ঘরে প্রবেশ করলেন, চট করে খাদিজা গেটটা লাগিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। এরকম দেখতো একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ডেইলি এরকম করতেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, তুমি প্রত্যেক দিন কি রাতে ঘুম যাও না? তুমি কি বিছানাতে শুয়ে থাকো না? যখন আমি তাবলীগ করে আসি, দিনের প্রচার করে আসি, যেমন ঠোকামারি ঘরে গেটে এ খাদিজা বলে যেমন ডাক দি, কেওয়ার খাড়া খুলে যায়, খাদিজা ব্যাপারটা কি বলো তো? খাদিজা বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, যখন আপনি কলমার প্রচার করতে চলে যান, আমি বিছানায় শুয়ে থাকি না, কারণ আপনার পায়ে পায়ে দুশমন, আপনার বাড়ির পাশে দুশমন। আল্লাহর নবীর জানি দুশমন আবু লাহাব, আল্লাহর নবীর বাড়ির পাশে আবু লাহাবের বাড়ি, আল্লাহর নবীর চাল লাগা লাগে আবু লাহাবের বাড়ি। বললেন, নবী গো, আমি যদি বিছানায় শুয়ে যাই, রাত কাল না মরণ কাল, আমি ঘুমিয়ে যাব। আপনি যখন তাবলীগ করে রাত্রি 12টা 1টা 2টার সময় বাড়ি আসবেন, আপনি গেটে বাড়ি মারবেন, খাদিজা খাদিজা বলে ঠক ঠক করবেন, আর খাদিজা খাদিজা বলে যখন আওয়াজ করবেন, আমি তখন আমার ঘুম ভাঙবে, আমি বিছানা থেকে নামবো, কেবারখানা খুলবো, আর তাবতুড়ি হয়তো দুশমনেরা এসে আপনাকে ধরে নিবে, আপনার জান মেরে দিবে, আপনাকে আমি বাঁচাতে পারবো না। কিয়ামতের কোটে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই, খাদিজা তুমি তোমার স্বামীর কি উপকার করেছিলে, আমি কি জবাব দেব স্বামী গো? এই জন্য রাত্রি বেলা যখন আপনি তাবলীগ করতে চলে যান, সারা রাত্রি আমি কুড়ি কি মানে দাঁড়িয়ে থাকি, কেবার খেলা ভেড়িয়া দিই, হুড়কাও লাগাই না, খিল লাগাই না, পিঠ লাগে দাঁড়িয়ে থাকি সারা রাত। যখন আমাকে ঘুম চলে আসে, আর চোখ কামে না স্বামী গো, একটা পাকে আমি ছেড়ে নি, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি, পা যখন ব্যথা করতে লাগে কিন্তু আর ঘুম আসে না। আর যখন ওই পাটা খুবই ব্যথা করতে লাগে স্বামী গো,
তখন আবার আরেকটা পা আমি মাটিতে দিই, ওই ব্যথা করে ওই পাটাকে আবার উঠিনি, আমাকে রাত্রে ঘুম আসে না। আপনি যখন আছেন, আপনার যখন পায়ের আওয়াজটা আমি পেয়ে যাই, আমি তখন বুঝতে পারি, অনুভব করি আমার স্বামী আসছে, আমার হুজুর আসছে। যখন এসে একবার খালি ঠকা দেন খাদিজা, আমি গেটটা ফাটাম করে খুলে দিই, চট করে গেট বন্ধ করে দে, যেন কোনো দুশমন টের না পায়, কোনো দুশমন বুঝতে না পারে যে মানে মোহাম্মদ এত রাতে বাড়ি আসলো। আমি এরকম করে করে রাত্রে কাটাই। ভাইরে আমার, বোনেরা, মা খালারা, নানিরা আমার শুনলেন যে স্ত্রীটাকে কেমন হতে হবে, স্বামীকে কত ভালোবাসতে হবে। আল্লাহর নবী যখন খাদিজা মারা গেলেন, আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে খালি কোনো ব্যক্তি যদি খাদিজার নামটা উচ্চারণ করতেন, আল্লাহর নবী সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিয়ে, সব গল্প বন্ধ করে দিয়ে খাদিজার গুণ বর্ণনা শুরু করে দিতেন। রে ভাই, যে আমার খাদিজা এরকম ছিল, খাদিজা এরকম ছিল, খাদিজা তো ভালো ছিল, তো সুন্দর ছিল, তো ভালো ছিল, যে আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, আমার খাদিজা আমার জন্য কত পরিশ্রম করেছে, রাতকে রাত নিম যায়নি, ঘুম যায়নি। এখনকার স্ত্রীরা করছে কি রে ভাই, রাত্রে লাখ টাকা টাকা ঘুম পাড়ছে, পুরুষ স্বামী যদি কোথাও যায় গেট লাগিয়ে দিল, বুয়া সুকার চিল্লাক, আর চাচা কোনো আর গেট খোলার দরকার নাই, আর যত চিল্লাক নাই চেঁচাক যে পারবে সে করো। কিন্তু ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা, মা খালারা, নানিরা আমার, ভালো করে শুনলেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীর আদর করেন, সহগ করেন। আজ স্বামীকে, স্বামী হচ্ছে আপনার জানের জান, স্বামী হচ্ছে আপনার প্রাণের প্রাণ, স্বামী হচ্ছে আপনার অর্ধেক জীবন, আর পুরুষের অর্ধেক জীবন হচ্ছে স্ত্রী। দুইজনে একটা জীবন। তুমি স্বামীকে ভালোবাসো, তুমি স্বামীর জন্য জেগে থাকো। মা কত কষ্ট করে জায়গা থাকে, কিন্তু স্ত্রী জায়গা থাকে না রে ভাই। মা কিরকম জায়গা থাকে, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কেডা কি বেয়াদর করে, না খাইলে কে খাইতে বলিবার, গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও বাকে দেখি, গ্রামবাসী একটু দাঁড়াও মাকে দেখি। কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে, মাগো মায়াসিয়া মারা চমর বসিয়া, না খাইলে কে খাইতে বলে গ্রামবাসী একটু দাঁড়াও মাকে দেখি, নয়ন ভয়রা মাকে দেখি, গ্রামবাসী একটু দাঁড়াও মাকে দেখি। সারা দুনিয়ার মানুষ ঘুম চলে যায়, কিন্তু মা কোনদিন ঘুম যায় না ভাই, ঘুম যায়। ছেলে বিরাজ গেলে মা সারা রাত ঘুম যাবে না, মনের মধ্যে কি গাইছে, মনের মধ্যে কি ঘুরছে, আমার ছেলে কি খাচ্ছে, কে খেয়েছে না খেয়েছে, কোথায় ঘুমিয়েছে, কেমন করে ঘুমিয়েছে, মার চোখে ঘুম আসে না, সারা রাত মা জেগে থাকে, মনের মধ্যে খালি কি ঘুরে, কি ঘুরে, কি ঘুরে। যদি ছেলের বিপদ হয়, পৃথিবীর কোন মানুষ জানতে না পারলো, মা আগে জানতে পারে। মাকে ভালো লাগে না, মার কলজাতে পাহাড় পড়ে, মা বুঝতে পারে আমার ছেলের কোনো বিপদ হয়েছে। তো ভাইরে আমার, এই যে মা সারা রাত জেগে থাকে, আপনার স্ত্রী জেগে থাকবে না, তো মার কথা মানে স্ত্রীর কথাতে মার সঙ্গে বেয়াদবি করবেন না ভাই, বইয়ের কথাই করো না ভাই, বাকি অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। মা বউ হারালে বউ পাবিরা প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবিরা প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বউয়ের সঙ্গে করো না ভাই
মাকে তলা না দুনিয়াটাকে ভুলে যায় মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যায়